বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। ব্যারাকপুর গান্ধীঘাটে এসে রাজ্যপাল আনন্দপুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন। আজ জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। সেই উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, দমকল মন্ত্রী সুজিত বসু, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সর্বধর্ম থেকে গ্রন্থ পাঠ করা, গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল। এরপরেই রাজ্যপাল আনন্দপুরে আগুন লাগার ঘটনায় বলেন, রাজ্য সরকারকে আরও সতর্ক হতে হবে। এই ধরনের কারখানা যেখানে বহু সংখ্যক লোক কাজ করে, সেখানে আরো সতর্ক দিতে হবে। Unfortunate, shocking. It puts all of us in deep sorrow. Accidents are not accidental. We should inquire into that and take steps to see that such instances do not occur in future. Government and the authorities should have a thorough relook into the safety measures that are taken in such places. Accidents are not accidental. That is for the investigating agencies to establish. It has only been given Sabko Sanmati De Bhagavan. That is the message. আপনি তো পেয়েছেন দাদা। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বসিরহাট পৌরসভায় শুনানি চলাকালীন লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। বসিরহাট ১ নম্বর ব্লকের বসিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ধলতীর্থা এলাকার বাসিন্দা হামিদুর গাজী। তিনি বসিরহাট ১ নম্বর বিডিও অফিসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন। এসআইআর খসড়া তালিকায় নাম না আসায় তার নামে নোটিশ যায়। সেই নোটিশ পাওয়ার পরই বসিরহাট ১ নম্বর ব্লকের ডেভেলপমেন্ট অফিসে শুনানিতে এসেছিলেন তিনি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সেই মতো তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে দেখতে যান বসিরহাট তৃণমূলের টাউন সভাপতি রানা দাস। তিনি বলেন, এসআইআর এর সুযোগ নিয়ে বৈধ নাগরিকদের অযথায় হয়রানি করতে হচ্ছে। এসআইআর দাঁড়িয়েছিলাম, দাঁড়াইয়ে একটা নামে ভুল পেয়ে আমাকে একটু এ মতন করেছিল। করার পরে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। তারপরের থেকে আমি আর জানি না, নার্ভাস হয়ে পড়ে যায়। আমার তো 2002 লিস্টের নাম নেই, মায়ের আছে। মায়ের ডকুমেন্টস দিয়েছিলাম, দেওয়ার পরে আমার তো কোনো ডকুমেন্টসে সব বাবার নাম দেওয়া আছে, মায়ের নাম নেই। কিন্তু আধার কার্ডে আছে, সেটা ভুল। ভানু বিবি অন্য সবটাই আছে, কিন্তু হ্যাঁ লাইনে দাঁড়াইছিলাম। ওই ভুল হয়ে এবার আমার কটা কথা বলতে বলতে আমি উত্তর দিতে পারিনি, বেহুশে পড়ে গিয়েছিলাম। বসিরহাট শহরের বাসিন্দা, তার সব রকম কাগজপত্রই আছে, মায়ের কাগজপত্র রয়েছে, বাবা মারা গিয়েছিলেন, তার পোস্টমর্টম রিপোর্টও আছে। তারপরেও হিয়ারিংয়ের নামে এসআইআরের চক্রান্ত যে বিজেপি, তার সেই কাজকে বাস্তবায়িত করার জন্যে কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের লোক এমন একটা এই ছেলেটাকে এত প্রশ্নবাণে জর্জরিত করেছে, সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সে টেনশানে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেই অবস্থায় আমাদের যারা ছেলেরা ছিল, তৃণমূল কংগ্রেসের শহরের যারা ছিল এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ওখানে উপস্থিত, ওনারা সকলে মিলে ওনাকে এই হাসপাতালে এনে ভর্তি করেন। তারপরে আমরা সকলে বসিরহাট সুপারের সাথে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু মানুষকে এই যে বিভ্রান্ত করা হচ্ছে, অনেক মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছে, অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে।
আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বসিরহাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই বক্তব্য, যারা বৈধ ভোটার তাদেরকে যেন এরকম মানে হয়রানি করা না হয়। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। সিপিআইএম ব্যারাকপুর গ্রামীণ এরিয়া কমিটির পক্ষ থেকে বাংলা বাঁচাও সমাবেশ। লুটেরা তৃণমূল ও দাঙ্গাবাজ বিজেপির হাত থেকে বাংলা বাঁচাও, এই সমাবেশে নীলগঞ্জ ব্যারাকপুর বারাসাত রোডের উপরে বাংলা বাঁচাও সমাবেশ। এই সমাবেশে সভাপতিত্ব করেন মোস্তাক আলী। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ সেলিম, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, প্রাক্তন সাংসদ। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সিআইটিইউ এর উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটির সম্পাদক গার্গী চ্যাটার্জি ও পারভেজ রহমান, সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য। এই বাংলা বাঁচাও সমাবেশে সিপিআইএম কর্মী সমর্থক এবং ছাত্র যুব মহিলারা, সিআইটিইউ এর কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। 19 সালের ভোটের আগে প্রচারে তারা বলল যে 19 তৃণমূলকে তাড়িয়ে নেই, তারপর 21 সালে তো তৃণমূল এগিয়েছিল 164টা বিধানসভা কেন্দ্রে, বিজেপি 121টা বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল, কিন্তু ক্লোজ কন্টেস্ট 164, 121 তারা এদের প্রতিষ্ঠা করবার দিকে গেল। তারপরে তিনখানা ভোট হয়েছে। আমরা ভোটের মূল বিভিন্ন রাজনৈতিক দল বলছে কেন? বিজেপি ছাড়া অন্য কোনো দল নেই তো বিজেপি নতুন কি কথা বলছে? এই হুমায়ুন কবিরকে বিজেপি তৃণমূল থেকে নিয়ে গিয়ে পাগড়ি পরিয়ে বিজেপি লোকসভা ক্যান্ডিডেট করেছিল, ভুলে গেলে? প্রথম কথা হচ্ছে, আমি তো এখানে জনসভায় বলেছি, আমি তো কোনো লোকসভা ব্যাপার নেই। আমরা বামপন্থীদের ঐক্যবদ্ধ করছি, আর বাকি সবাইকে বলছি হিন্দু মুসলমান মন্দির মসজিদ করো না। হুমায়ুন কথাই বলেছি। বাম জোট তো আছে, একটা বাম ফ্রন্ট আছে, আর কোনো ফ্রন্ট নেই বাংলায়, একটাই ফ্রন্ট আছে, সেটা হচ্ছে বাম ফ্রন্ট। তাও তোমরা জোট করছো। জেলা কংগ্রেসের লোকেরা বলছে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ি। প্রদেশ কংগ্রেস মনে করছে বিজেপিতে লাভ না তৃণমূলে লাভ না কংগ্রেসে লাভ, লাভ ক্ষতি দেখছে, ব্যবসা বাণিজ্য দেখছে। আর ওরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না, এআইসি সিদ্ধান্ত নেবে। বাংলা মানুষ ক্ষমা করবে না। দিন থেকে বিজেপি শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করেছে, সেই থেকে বাংলা বিজেপিটা গুটিয়ে গেছে। বলরাম বসুর রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। শালতোরায় রাজনৈতিক উত্তাপ। শালতোরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিলুরি উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা সারলেন সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র। আগামী নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে এবং জনসংযোগ বাড়াতে বাঁকুড়া জেলার শালতোরা ব্লকের তিলুরি উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র। এই দিন এই জনসভায় লাভলি মৈত্র তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরোধীদের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা হৃদয় এবং আবেগ দিয়ে দল করে,
বিজেপি টাকা দিয়ে কর্মী কেনে এবং বুথে এজেন্ট বসানোর জন্য টাকা ব্যবহার করে। তৃণমূলের কর্মীরা কোনো পরিস্থিতিতে বিক্রি হবে না, কারণ তাদের আবেগের নাম মা মাটি মানুষ। স্থানীয় বিধায়িকা চন্দনা বাউরিকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তোলেন, এলাকার মানুষ যখন বিপদে ছিল, কোভিড বা আমফানের মতো দুর্যোগে, তখন বিধায়িকা কোথায় ছিলেন? বিধায়ক তহবিলের টাকা কোথায় কিভাবে খরচা হচ্ছে তার উত্তর সাধারণ মানুষের কাছে থাকা দরকার। মানুষ যখন ভোট দেয় তখন জানানোর অধিকার আছে যে তাদের এই উন্নয়ন হয়েছে কিনা। সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়িকা মাননীয়া লাভলি মৈত্র মহোদয়াকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রিয় সভাপতি মাননীয় সন্তোষ কুমার মন্ডল মহাশয়। ধন্যবাদ। আজকে শালতোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আপনারা দেখলেন আজকে শালতোড়ার মানুষ এই তিলুরি অঞ্চলে মাত্র 3-4টে অঞ্চলের লোক যারা এসেছিল আজকে শালতোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। মানুষের স্বতঃস্ফূর্ততা, এত মানুষ আজকে এখানে এসছে, তারা আবেগ ভালোবাসা মমতাদির জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য সেই স্বতঃস্ফূর্ততা থেকে এসছে। আমাদের বিশ্বাস আগামী দিন 26 এই মানুষ যারা আজকে একত্রিত হয়েছে, যারা বুঝেছে যে মমতাদি ছাড়া বাংলা চলবে না এবং মমতাদি থাকলে আমাদের বাংলার মানুষ ভালো থাকে, সেই জন্য তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। আজকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা আবেগ থেকে তৃণমূল কংগ্রেস করে, তারা হৃদয় দিয়ে দিদিকে ভালোবাসে, অভিষেক ব্যানার্জির যারা অনুপ্রাণিত হয়ে তারা দল করে। আর এদিকে বিজেপি টাকা দিয়ে কেনাবেচা করে, কর্মীদেরকে তারা বুথে এজেন্ট বসাতে পারে না, তার জন্য টাকা দেয়। কিন্তু আমাদের কর্মীরা কোটি কোটি টাকা দিলেও কখনো বিক্রি হবে না, কারণ আমাদের কর্মীদের আবেগের নাম হলো মামাটি মানুষ। বিধায়িকাকে যারা ভরসা করে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছিল, সেই মানুষদের এখন জবাব চাওয়ার সময় এসে গেছে। সে যখন আবার যাবে মানুষের বাড়িতে, মানুষের কাছে, তখন মানুষ জানতে চাইবে, কারণ যারা ভোট দিচ্ছে তাদের অধিকার এটা জানার যে মানুষের জন্য আমরা কি উন্নয়ন করছি। আমরা যখন ভোট চাইতে যাই তখন মানুষের কাছে আমরা বলতে বাধ্য হই যে আমরা কি কাজ করছি। বিধায়ক তহবিলের টাকা দিয়ে উনি এলাকার মানুষের জন্য কি উন্নয়ন করেছে, মানুষের পাশে কিভাবে থেকেছে, কোভিড থেকে আমফান এত দুর্যোগ মহামারীতে, সেই উত্তর তো ওনাকে দিতে হবে। আমাদের জানেন আমরা ঘোষিত প্রোগ্রাম তৃণমূল কংগ্রেস, আমরা এমনিতেই উন্নয়নের পাঁচালী নিয়ে গোটা অঞ্চলে ব্লকে ব্লকে সমস্ত জায়গায় প্রোগ্রাম হচ্ছে এবং সংকল্প যাত্রা আমরা করছি যে মানুষের কাছে 15 বছরের খতিয়ান আমাদের দল তুলে ধরছে। এই খতিয়ান তুলে ধরার মাধ্যমে দিয়ে আমরা আজকে এই সভা, সেই সভায় আমরা সবাই উপস্থিত ছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে 15 বছর উন্নয়নটা করেছেন তার খতিয়ান আমরা তুলে ধরছি। বিজেপি কি করেছে 12 বছরে কেন্দ্রীয় সরকারের থেকে সেটা আমরা বলছি। এবং এসআইআর নিয়ে যে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেললো, ভোগান্তির মধ্যে ফেললো, কেন ফেললো, এবং বাঙালি জাতির উপরে যে আক্রমণ, বাংলা ভাষার উপরে এত আক্রমণ, এটা কেন করছে আমরা মোদির কাছে আমাদের প্রশ্ন। মুখ্যমন্ত্রী তো সর্বসদা আমাদের সাথে আছেন এবং মোদিজি বাড়ি দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে বাংলার বাড়ি করে আমি দেবো সকলের, প্রত্যেকটা মানুষ যাতে বাড়ি পায় তার চেষ্টা তিনি করেছেন। তার জন্য 20 লক্ষ বাড়ি তৃতীয় ভেজে আবার দিয়েছেন, তাতে মানুষ খুশি। মানুষ জানেন দিদি কথা দিয়েছেন মানে দিয়ে দেবেন। এ বিষয়ে বিজেপিও পাল্টা কটাক্ষ করেন। তৃণমূলের সর্বোচ্চ নিচের স্তরের কর্মীর থেকে সবকিছু ঝেঁটাই তৃণমূলকে বিদায় দিয়ে দিয়েছে। আর রইল কথা বিধায়কের কথা, ওই মাঠটাতে যে মাঠটাতে গিয়েছিল, ওই মাঠ এবং শালতোড়ার জমি, শালতোড়া বিধানসভার চন্দনা বাউরির শক্ত মাটি, এখানে 21-এও ঢোলাতে পারেনি, 26-এও ঢোলাতে পারবে না। তৃণমূল শালতোড়া বিধানসভায় শেষ। তৃণমূলের পয়সা দিয়ে লোক করা, ভাড়া করা, অন্য জেলার থেকে, পাশের জেলার থেকে লোক নিয়ে এসে ভিড় করা শালতোড়া বিধানসভায়, একটা অঞ্চলের মিটিংয়ের নাম করে পুরো জেলা এবং পার্শ্ববর্তী জেলার লোক নিয়ে এসে ভিড় করা, সেটা মানুষ, শালতোড়ার মানুষ দেখেছে, তিলুরির মানুষ দেখেছে। তিলুরির মানুষ খুবই শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ। সেখানের মাটি এবং শালতোড়া বিধানসভার মাটি তথা বাঁকুড়া রাঢ়বঙ্গ জোন, ভারতীয় জনতা পার্টি 12কে 12 করে 0 করে তৃণমূলকে শালতোড়া তথা পশ্চিমবঙ্গ থেকে বিদায় দেয়। বাঁকুড়া থেকে অনিশ রায়ের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ভাঙা রাস্তার বলি, পথ দুর্ঘটনা, ক্ষোভে ফেটে পড়ে ঠেঙ্গাপাড়া, পথ অবরোধে উত্তাল গঙ্গারামপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠ্যাঙাপাড়ায় ভাঙা রাস্তার কারণে ঘটে যাওয়া পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, এদিন ওই এলাকায় বেহাল রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত বড় ক্ষয়ক্ষতি না হলেও দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তা মেরামত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ। এরই প্রতিবাদে এদিন ঠ্যাঙাপাড়া এলাকায় পথ অবরোধ কর্মসূচি করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। অবরোধকারীদের দাবি, দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর বড় দুর্ঘটনাও ঘটতে পারে। এ বিষয় নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, ভাঙা রাস্তার কারণেই বরাবর দুর্ঘটনা ঘটছে, প্রশাসন উদাসীন। দেখুন, যেটা শুনতে পেলাম যে ভাঙা রাস্তা, দীর্ঘদিনের মানুষের দাবি ছিল রাস্তাটা ওই জায়গায় ভাঙা, সেটা সংস্কার হোক, কিন্তু তৃণমূল এবং প্রশাসনের উদাসীনতায় সেই রাস্তার সংস্কার হয়নি। গতকাল সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আর এই পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষ সেখানে একটা অবরোধ করেছে, রাস্তা অবরোধ করেছে। দেখুন, এই রাজ্যের যে অবস্থা, এখানে আন্দোলন ছাড়া বা কোনো রকম প্রতিবাদ ছাড়া কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না। তৃণমূলের অপশাসনের মানুষ এই রাজ্যের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত। রাস্তাঘাট শুরু করে সর্বক্ষেত্রেই আর ভগ্ন দশা। আমাদের দাবি যে এই অবিলম্বে এই রাস্তাগুলো সংস্কার করা হোক, এবং রাস্তা সংস্কার হলেও এত নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে, অল্প দিনের মধ্যেই তা ভেঙে পড়ছে, সেগুলো অবশ্যই লক্ষ্য রাখা। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস।